সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাইকা বলেন, রে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে কত আদর করে বানাইলাম তুই জানো না? ও বান্দা, তোর কোন অস্তিত্ব দুনিয়ার জমিনের মধ্যে ছিল না। আমি আল্লাহ তোকে আলমে আরওয়া থেকে তোরে আলমে রহিমের মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের গর্ভের মধ্যে 10 মাস যখন বয়স হয়ে গেল, আমি আল্লাহ কুদরতি দিয়া তোকে দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করাইলাম। আমি আল্লাহর মায়া কত তুই জানো? তোর মায়ের গর্ভে যখন তুই ছিলি, তোর মা ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না। ঘরের মধ্যে কত মেহমান আসছে, ভালো ভালো খাবার খাইতেছে, কিন্তু তোর মা যখন সবাইকে খাওয়াবার প্লেট নিয়ে যখন বসছে, তুই সন্তান পেটের মধ্যে হঠাৎ করে লাথি মারলি, তোর মা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। ও সন্তান, সেখানেও আমি আল্লাহ তোকে কত দয়া আর মায়া করেছি তুই জানো না রে গোলাম? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে যখন দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করাবো, একজন মা, একজন মানুষ সর্বোচ্চ 36 ডিগ্রি পর্যন্ত ব্যথা বেদনা সহ্য করতে পারে। আপনি আমি যখন দুনিয়াতে আসছি, আপনার মা যখন আমাকে দুনিয়াতে পদার্পণ করাইল, ওই সময় একজন মার ব্যথার যন্ত্রণা থাকে 47 ডিগ্রি। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাঁচাইয়া, আপনার মাকে বাঁচাইয়া দুনিয়াতে রহম করেছেন। বলেন আল্লাহু আকবার। এটা বলেন কার দয়া? কার দয়া? আল্লাহর দয়া যদি না থাকে, পৃথিবীর কোন মানুষ এক কদম অগ্রসর হওয়ার কোনো সুযোগ নাই। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ঈমানদার যারা দুনিয়াতে ঈমানওয়ালাদেরকে আমার আল্লাহ ডাকেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতবার কোরআনের মধ্যে ডাক দিয়েছেন, যতবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মুমিনদেরকে ডাক দিয়েছেন, অল্প কিছু সংখ্যক জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে না ডাইকা মুনাফিকদেরকে ডেকেছেন। কারণ দুনিয়াতে যারা এসেছেন, যারা ঈমান গ্রহণ করেছেন, ওই মুমিনের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। বলেন ঠিক কিনা? মুমিনের দাম কেমন, ঈমানওয়ালার দাম কেমন আমার আল্লাহ জানায় দেয় রে গোলাম। দুনিয়ার জমিনের মধ্যে যারা ঈমান আল্লাহ, তোমরা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবা, যতদিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম জপার জন্য একজন মানুষ দুনিয়াতে থাকবে, যতদিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলার মতো মানুষ থাকবে, ততদিন পর্যন্ত আমি পূর্ব দিক থেকে সূর্য উদিত করব, পশ্চিম দিকে অস্ত যাবে। যতদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহ বলার মতো মুমিন থাকবে, পদ্মা নদীর পানি ঠিক থাকবে, মেঘনা নদীর পানি ঠিক থাকবে। যতদিন পর্যন্ত আল্লাহ বলার মতো, মালিককে ডাকার মতো এই জমিনের মধ্যে একজন মাত্র লোক থাকবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটা সুন্দর মতো পরিচালনা করব। আর যেদিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহকে আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না, সেদিন আমি আমার দায়িত্বরত ফেরেশতাকে ইসরাফিলকে বলবো, ও ইসরাফিল, সিংহায় ফুঁক দিয়া দাও, জমিনটা তামা হয়ে যাবে, আসমানগুলো ফেটে ফুটে জমিনের মধ্যে পড়ে যাবে, সমস্ত জমিনের নিচে যা কিছু আছে সব উঠে যাবে। সেদিন আর দুনিয়ার নিজাম ঠিক থাকবে না। বলেন ঠিক কিনা? একজন ইমানদারের দাম কত আল্লাহর কাছে? আল্লাহ বলেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে আসছো, যারা দুনিয়াতে আমি আল্লাহর হুকুমগুলো পালন করলা,
আমি আল্লাহর হুকুমকে যারা বিদ্যাঙ্গুলি দেখাও নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দাম কত বাড়ায় দিলাম, তোমরা চলাফেরা করবা, আর এর মধ্যে আমি আল্লাহ তোমাদের সওয়াব দান করব। তোমরা রাষ্ট্রনীতি চালাইবা, পরিবার নীতি চালাইবা, রাজনীতি চালাইবা, সব কিছু চালাইবা, সব কিছু যদি নবীর তরিকা থাকে, আমি আল্লাহর হুকুম থাকে, তুমি ইমানদারের সব কিছু আমি আল্লাহ আমলের মধ্যে লিখে দেই। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাইকা বলেন, রে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে কত আদর করে বানাইলাম তুই জানো না? ও বান্দা, তোর কোন অস্তিত্ব দুনিয়ার জমিনের মধ্যে ছিল না, আমি আল্লাহ তোকে আলমে আরওয়া থেকে তোরে আলমে রহিমের মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মায়ের গর্ভের মধ্যে 10 মাস যখন বয়স হয়ে গেল, আমি আল্লাহ কুদরতি দিয়া তোকে দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করাইলাম। আমি আল্লাহর মায়া কত তুই জানো? তোর মায়ের গর্ভে যখন তুই ছিলি, তোর মা ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, ঘরের মধ্যে কত মেহমান আসছে, ভালো ভালো খাবার খাইতেছে, কিন্তু তোর মা যখন সবাইকে খাওয়াবার প্লেট নিয়ে যখন বসছে, তুই সন্তান পেটের মধ্যে হঠাৎ করে লাথি মারলি, তোর মা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। ও সন্তান, সেখানেও আমি আল্লাহ তোকে কত দয়া আর মায়া করেছি তুই জানো না রে গোলাম? আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে যখন দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করাবো, একজন মা, একজন মানুষ সর্বোচ্চ 36 ডিগ্রি পর্যন্ত ব্যথা বেদনা সহ্য করতে পারে। আপনি আমি যখন দুনিয়াতে আসছি, আপনার মা যখন আমাকে দুনিয়াতে পদার্পণ করাইলো, ওই সময় একজন মার ব্যথার যন্ত্রণা থাকে 47 ডিগ্রি। তারপরেও আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বাঁচাইয়া, আপনার মাকে বাঁচাইয়া দুনিয়াতে রহম করেছেন। বলেন আল্লাহু আকবার। এটা বলেন কার দয়া? কার দয়া? আল্লাহর দয়া যদি না থাকে, পৃথিবীর কোন মানুষ এক কদম অগ্রসর হওয়ার কোনো সুযোগ নাই। বলেন ঠিক কিনা? এক আবেদ 500 বছর ইবাদত করছে। কয় বছর বলেন? 500 বছর ইবাদত করার পরে আল্লাহ রব্বুল আলামিন জানা দেয়, রে গোলাম, তুমি কি তোমার ইবাদতের পাওয়ারে জান্নাত যাইতে চাও, না আমি আল্লাহর দয়ার কারণে জান্নাত যাইতে চাও? গোলাম বলেন, আল্লাহ তাহলে 500 বছর ইবাদত করছি, কি করতে বলেন? ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাইকা বলেন, ও ফেরেশতারা, আমার বান্দাকে জাহান্নামের কাছে নাও। জাহান্নামের কাছে যখন নিলেন, বান্দার কলিজা পর্যন্ত শুকায় গেল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা বলে, আল্লাহ পানি দাও। বলে বান্দা কি চাই? আল্লাহ পানি চাই। ফেরেশতারা বলেন, 1 গ্লাস পানির বিনিময়ে তোমার 250 বছরের ইবাদত আমাদেরকে দেওয়া লাগবে। বান্দা বলে, আল্লাহ দেন। তারপরেও পানি দেন। 250 বছর ইবাদত নিয়ে যান। 250 বছর ইবাদত নিয়ে গেল। আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা কিসের বিনিময়ে জান্নাত চাও? বলেন, আল্লাহ আমার আমলের বিনিময়ে জান্নাত চাই। বান্দা এবার আল্লাহর ফেরেশতারা আবার জাহান্নামের কাছে নিয়ে গেলেন। জাহান্নামের কাছে যাওয়ার পর বান্দার জাহান্নামের এত আগুন, এত পাওয়ার, এটা বাবা দুনিয়ার আগুন না রে বাবা, জাহান্নামের আগুনকে আল্লাহ রব্বুল আলামিন 1000 বছর তাপ দিয়েছেন। জাহান্নামের আগুন হয়ে গেল, জাহান্নামের আগুন সাদা থেকে লাল হয়ে গেল। আবার জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দেওয়া হলো। আল্লাহ রব্বুল আলামিন এই আগুনটা এক পর্যায়ে কালো হয়ে গেল, এত তীব্র হয়ে গেল। বলেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তাপমাত্রা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জাহান্নামের আগুন এত কঠিন,
সহ্য করতে পারে নাই গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন আবার 250 বছর ইবাদত দাও। এবার 500 বছরের ইবাদত শেষ, 2 গ্লাস পানির বিনিময়ে আল্লাহ এবার ডাইগা বলেন, ও আবেদ 500 বছর ইবাদত করলা আর 2 গ্লাস পানির বিনিময়ে আমি আল্লাহর কাছে তুমি দিয়া দিলা, বলো এবার কিসের বিনিময়ে জান্নাত চাও? বান্দা বলে, আল্লাহ ও দয়ার মালিক, আয় আল্লাহ দুনিয়াতে থাকতে আপনি আমাকে কত হাজার গ্লাস পানি খাওয়াইলেন, কত নেয়ামত আল্লাহ আপনি আমাকে খাওয়াইলেন। আপনার দেওয়া বাতাস, আপনার দেওয়া পানি, আপনার দেওয়া নদীর মাছ, আপনার দেওয়া সাগরের মাছ, আপনার দেওয়া কত নিয়ামত আমি আল্লাহ ভোগ করলাম। আপনি তো কখনো আমার খাবার বন্ধ করেন নাই। যারা আজকে ফজরের নামাজ পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো সকাল 9টা 10টা বাজে খাবারের প্লেট থেকে তাকে তাড়া দেয় নাই, বলেন ঠিক কিনা? যারা যোহর পড়ে নাই, দুপুরের খাবার থেকে কখনো আল্লাহ বলে নাই বান্দা আজকের জন্য তোর খাবার বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন দুপুরের খাবারটাও তোর ঠিক মতো রেডি করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আসর গেল না, মাগরিব গেল না, এশা গেল না, এশার নামাজ না পড়ে বান্দা ঘুমায়া গেল। ওই ঘুমের ঘরের মধ্যে বান্দা যদি মৃত্যু হয়ে যায়, কত মানুষের তো ঘুমের ঘর মৃত্যু হয়ে যায় আর কোনো খবর থাকে না। বান্দা এক ওয়াক্ত নামাজের জন্য বান্দা কত বছর জাহান্নামে জ্বলতে হবে তার কোনো হিসাব নাই, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার দয়া লাগবে, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোনো না কোনো উসিলা দিয়া বান্দাকে জান্নাতে নিতে চায়। এই জন্য আল্লাহ ইমানদারদেরকে বলেন, ইমানদার তোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কষ্ট করে দুনিয়াতে আনলাম, তোর মাকে কষ্ট দিয়া আমি আল্লাহ দুনিয়াতে আসার পরই তোর কোনো ভাষা ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কান্নার মাধ্যমে তোর মাকে বুঝাইতাম, বান্দা তোর কি খাবারের প্রয়োজন, আমি আল্লাহ দুনিয়াতে আসার পর কি খাবি আমি আল্লাহ তোর মায়ের বুকের মধ্যে ফিট করে দিলাম। যেই ফ্লাক্সের দুধ গরমও না ঠান্ডাও না, আমি আল্লাহ 2 বছর পর্যন্ত তোর মায়ের বুকের মধ্যে ব্যবস্থা করে দিলাম। ও বান্দা আমি পারতাম তোর মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার সময় তোকে মৃত হিসাবে ঘোষণা করতে, কিন্তু না না গোলাম না, কারণ আমি জানি আমি আল্লাহ এত দয়া দিয়া তোর দুনিয়াতে পাঠাবার কারণ ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ চাই দুনিয়াতে আসার পর তুই যখন তোর মাকে মা বলে ডাকো, তোর বাবাকে বাবা বলে ডাকো, তোর মা বড় মজা পায়, তোর বাবা বড় মজা পায়। তুই যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি, তখন আমার কুদরতি অন্তর বড় পেরেশানির মধ্যে যখন থাকো, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোর ডাকের বিনিময়ে 1 বার নয় 2 বার নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ বান্দার ডাকে দুনিয়াতে 1000 পর্যন্ত আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন, সেই আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় কর বান্দা। আমাকে কিভাবে ভয় করবা বান্দা তুমি কি জানো? আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর অর্ধ নাই পুরা পৃথিবী যেই ব্যক্তি শাসন করেছেন, ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তার পাড়ার মধ্যে তার দেশের মধ্যে কে কি অবস্থায় আছে খোঁজ খবর নিতেন। ওমর বলেন, আমার দেশের মধ্যে যদি, আমার মহল্লার মধ্যে যদি, আমার এলাকার মধ্যে যদি একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আল্লাহর কাছে আমি হিসাব দিতে হবে, বলেন ঠিক কিনা?
আল্লাহর ভয় তাদের মধ্যে কেমন ছিল। হযরতে ওমর রাতের বেলা বের হয়েছেন। রাতের বেলা বের হওয়ার পর একজন মা ওই দূর থেকে দেখা যায় পাতিলার মধ্যে আগুন জ্বালাইতেছেন, কিন্তু পাতিলার মধ্যে কোনো খানা নাই। তার সন্তানরা পাশে বসে আছেন। সন্তানরা বলেন, রে মা, খাবার দাও, খাবার দাও, খাবার দাও। মা বলেন, সন্তান খাবার রেডি করতেছি, পানি ফুটাইতেছে, কিন্তু ওখানে কোনো খাবার নয়। আর মনে মনে বলতেছে, আল্লাহ, এই দেশের শাসক যদি আমাদেরকে একটু পরিমাণ খাবার দিত, তাহলে আমি আমার সন্তানদেরকে খাবারগুলো খাওয়াইতাম। ওমর এই কথা শোনার পর হযরত ওমর, যেই ওমর রাস্তা দিয়ে হাঁটলে ওই দিক থেকে শয়তান পর্যন্ত হাঁটতো না। হযরত ওমরের এত পাওয়ার, খেলাফতের মসনদে বসা। ওমর দৌড় দিয়া বাইতুল মালের মধ্যে গেলেন। বলেন, সাহাবীরা রে, আমার মাথার মধ্যে আটার বস্তা উঠায় দাও। সাহাবীরা বলেন, ওমর, না না, আমরা আপনার সাথে যাব, আমরা ক্যারি করে নিব, আমরা নিয়ে যাই। ওমর বলে, না না, আমার মাথার মধ্যে আটার বস্তা উঠায় দাও। ওমর নিজের মাথার মধ্যে আটার বস্তা উঠায় নিয়া সালাম আনতে বলে, মা, বেয়াদবি মাফ করবেন, একটু ভিতরে যান, আমি ওমর আপনার জন্য খাবার তৈরি করতেছি। হযরত ওমর নিজে রুটি বানাইয়া সন্তানদেরকে দিলেন, ওই মাকে দিলেন। ভিতর থেকে মা বলতেছেন, এই যুবকের মতো যদি শাসক আমাদের এলাকার মধ্যে থাকতো, তাহলে আমাদের জন্য কতই না উপকার হতো। ওমর নিজের কানে কথাটা শুনলো, শুনে বলেন, মা, এই আটা যখন আবার শেষ হয়ে যায়, আবার আপনি আমাকে ফোন দিবেন অথবা খবর পাঠাইবেন, আমি আবার দিয়ে যাব। হযরত ওমর চলে গেলেন। খেলাফতের মজলিসে গিয়া বলেন, ও সাহাবীরা রে, যাও যাও যাও, মরুভূমির প্রান্তরে যাও, কুড়ে ঘরের মধ্যে যেই মহিলা আছে, ওই মহিলাকে আমার খেলাফতের মসনদে নিয়ে আসো। কারণ আমি ওমর আল্লাহর আযাবকে এত ভয় করি। আল্লাহ যদি এর বিনিময় আমাকে যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হয়, রে ওমর, তোমার খেলাফতে থাকা অবস্থায় তোমার দেশের মানুষ না খেয়েছিল, খবর কেন নিলি না রে ওমর? আজকে যদি আমাদের দেশের শাসকরা আমাদের চাউলের টাকা, গমের টাকা যদি হিসাব ঠিক মতো দিত, তাহলে আমার দেশে কোনো গরিব মানুষ থাকতো না, অসহায় মানুষ থাকতো না। বলেন ঠিক কিনা? এবার ওমর খেলাফতের মসনদে আইসা ওই মহিলাকে খবর দিলেন। গিয়ে সাহাবায়ে কেরাম মহিলাকে নিয়ে আসলেন। মহিলার অন্তরে বড় ভয়। বলে, গতকাল রাত যেই যুবক আমাকে আটা রুটি বানাইয়া খাওয়াইলো, ওই যুবক কি আবার ওমরের কাছে বলে দিছে কিনা? কারণ ওমর বড় রাগী মানুষ। খেলাফতের মসনদে যায় দেখেন ওমর বসে আছেন। মহিলা বলেন, গতকাল রাতে যেই যুবক আমাদেরকে খাবার দিল, ওই যুবকই কেন জানি খেলাফতের মসনদে বসে আছে। ওমর ডাইকা বলেন, মা, সালাম আনতে ক্ষমা করবেন, আপনার সময় মতো আমি খবর নিতে পারি নাই, ঠিক মতো খবর নিতে পারি নাই, আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করে দিবেন। আপনি যদি মাফ না করেন আমার কোনো উপায় থাকবে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কাছে, বৃদ্ধ মার কাছে ক্ষমা চাইলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে যদি এত আল্লাহর ভয় থাকে, যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর রাজি, আমার রাসূল রাজি। তাদের যদি হালত হয়, আমাদের কি হালত হবে? বলেন ঠিক কিনা? আমাদের কোনো উপায় আছে কিনা বলেন? আল্লাহর হাবিব, এই যে রজবের 27, আল্লাহর হাবিব আল্লাহর কাছে গিয়েছেন, যার নাম কি? মেরাজ। যার নাম কি? রজব মাস চলতেছে, রমজানের আগমনীয় মাস। আল্লাহর রাসূল বলেন,
এই মাসের মধ্যে তোমরা একটা দোয়া পড়বা। কি দোয়া জানো? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব বলেন, তোমরা যে অবস্থায় থাকো না কেন, নাপাক অবস্থায় ছাড়া উঠার সময়, বসার সময়, হাঁটার সময়, ও যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, খেয়াল করে শুনেন, গত বছরেও আমাদের মধ্যে অনেকেই এই মাহফিলে ছিল, আমাদের সাথে চলাফেরা করেছে। আজকে অনেকেই দুনিয়াতে নাই, বলেন ঠিক কিনা? আগামী বছরও মাহফিল চলবে, কিন্তু আপনার আমার পাশে অনেকেই দুনিয়া থেকে চলে যাবে, আমাদের কোনো জানা নাই, বলেন ঠিক কিনা? এই জন্য রে মা, খেয়াল করে শুনেন, এই সেঙ্গাতুলি এলাকার মধ্যে যেই ঘরের মধ্যে একদিন আপনাকে নববধূ করিয়া কত মহিলারা ইস্তেকবাল জানাইয়া, স্বাগত জানাইয়া আপনাকে ঘরের মধ্যে শোয়াইল, ঘরের মধ্যে নিল, এমন একদিন আসবে রে মা, যেদিন আপনাকে সাদা পাতলা পাঁচখানা কাপড় পরায়া দুনিয়া থেকে বিদায় নিয়ে দিবে, বলেন ঠিক কিনা? এই সময়টা বেশি দূরে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, রমজান তোমরা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো, বরকতের দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করেন, আর রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন। কারণ রমজান আসার আগে আগে অনেকে দুনিয়া থেকে চলে যায়। এই জন্য আল্লাহর কাছে এই দোয়া করা, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যাদের ভয়, যারা আল্লাহকে ভয় করে, তারা কখনো গুনাহের কাজে লিপ্ত হবে না, বলেন ঠিক কিনা? গুনাহ নিয়া যদি কবরে যায়, ওই কবর কিন্তু ভালো জায়গা না, বলেন ঠিক কিনা? কবর কিন্তু ভালো জায়গা না। গুনাহ নিয়া যদি অন্ধকার কবরে যায়, ওই কবরের এক পাশের মাটি অপর পাশে এমন জোরে চাপ মারবে, ও বান্দা, ওই কবরের আযাব সহ্য করতে পারবা না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। এই জন্য বাবাজিরা আমার, পর্দার অন্তরালের মা গো, আজকের আলোচনা খেয়াল করে শুনেন, আজকের আলোচনা সুন্দর মতো শুনে যান। আপনি আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কেহ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেহ যাবে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব, আমার মা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই, আমার মা বাবার জানাজা না পড়াইয়া কোথায়ও যাবেন না। কেহ যাবে মসজিদের পাশের পালকি, পরিত্যক্ত পালকি আনার জন্য চলে যাবে। আমাকে কেহ বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাবে, শেষ গোসলটা সুন্দর মতো দিবি। আপনাকে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার জন্য সব আয়োজন শেষ করবে, খাটিয়াটা সামনে রাখিয়া সবাইকে বলবেন, এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে একদিন ছিল, আপনার আমার সাথে চলাফেরা করেছেন, বান্দা আজকে দুনিয়াতে নাই, বান্দি আজকে দুনিয়াতে নয়, আপনাদের সাথে চলাফেরা করেছেন। ও বৃদ্ধ বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, মরার আগে একটু মইরা দেখেন, একটু মুরাকাবা করেন, চক্ষু বন্ধ করেন, আপনার লাশটা খাটিয়ার উপর আপনাকে 4 জন জানাজা পড়াইয়া কবরের দিকে নিয়ে যাইতেছি। 4 জন জানাজা পড়াইয়া কবরের দিকে নিয়ে যাইতে যাইতে আপনাকে 2 জন কবরের মধ্যে নেমে যাবে। আপনি মনে করবেন এই 2 জন মনে হয় আমার সাথে যাবে। কবরের মধ্যে খাটিয়া নামাইয়া শিকল খুলিয়া 2 জন আপনাকে কবরের মধ্যে রাখবে, একজন লাফ দিয়া উঠে যাবে। আপনি চিন্তা করবেন মনে হয় সে আমার সাথে যাবে, আমার সাথে যাবে।
আহারে সন্তানের জন্য, স্ত্রীর জন্য, কত জনের জন্য দুনিয়াতে কত বন্ধু বান্ধব, কত কি করলাম, আজকে তারা আমার সাথে কেউই যায় নাই। বান্দা আমার সাথে আজকে কেউই যায় না। বান্দা ওই কবর থেকে চলে আসবে, কবরে ছাটাই দিবে, মাটি দিবে, অন্ধকার কবর, পাশে কেহ নাই। আল্লাহর হাবিব বলেন চার জিনিস নিয়ে কবরে যাইবা। আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। আল্লাহর হাবিব বলেন ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি, কবরে যাওয়ার সময় তোমরা চার জিনিস নিয়ে যাইবা। যা আল কোরআন, এক নাম্বার কোরআন, দুই নাম্বার নামাজ, তিন নাম্বার হলো রোজা, চার নাম্বার যাবতীয় নেক আমল। এই চার জিনিস নিয়ে কবরে যাইতে পারবো তো ইনশাআল্লাহ? এক নাম্বার আল্লাহর ভয়, দুই নাম্বার হলো চারটা জিনিস বন্ধু নিয়ে কবরে যাইব, পারবো তো ইনশাআল্লাহ?